আমি ছাত্র ছিলাম এর ইংরেজি হল আই ওয়াজ আ স্টুডেন্ট। সে ডাক্তার ছিল এর ইংরেজি হল হি ওয়াজ আ ডক্টর। কিন্তু ইংরেজি ব্যাকরণে একটা ব্যতিক্রমধর্মী নিয়ম আছে, যেখানে আই, হি, শি সহ যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই ওয়্যার বসে। এই নিয়মটা কখন ঘটে সেটাই জানব আজ। এটি ব্যবহার করা হয় কোনো অবাস্তব বা কাল্পনিক পরিস্থিতি বোঝাতে, অথবা যেটি মিথ্যা, যেটা ঘটেনি তেমন কিছু বোঝাতে, যেটা অবাস্তব অতীত তেমন কিছু বোঝাতে, যা শুধুই কল্পনা করা হয়েছে কিন্তু বাস্তবে সত্য নয়। ইংরেজিতে এই ব্যাপারকে বলে হাইপোথেটিক্যাল অর আনরিয়াল সিচুয়েশনস। কিছু উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক। যেমন, সে যদি ধনী হতো আমাকে একটি গাড়ি কিনে দিত। এখানে সে কিন্তু ধনী না, এই জন্য এক্ষেত্রে ওয়াজ না বসে ওয়্যার বসবে। আমি যদি তুমি হতাম এই কাজটি করতাম না। এখানেও আমি কখনোই তুমি হওয়া সম্ভব না, এটা শুধুই কাল্পনিক কথা, এই জন্য এখানেও ওয়াজ না বসে ওয়্যার বসবে। কামাল যদি পাখি হতো সে আকাশে উড়ত। এখানেও কামাল কখনোই পাখি না, এটা শুধুই কল্পনা, এই জন্য এখানেও ওয়াজ না বসে ওয়্যার বসবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে দয়া করে কমেন্ট করবেন, লাইক দেবেন ও শেয়ার করবেন। ধন্যবাদ।